পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। যাচ্ছি তার কাছে। দেলোয়ার, টোল প্লাজার সামনে এখন ঠিক কত কিলোমিটার যানজট দেখতে পাচ্ছেন আপনি? সকাল থেকে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মাওয়া প্রান্তের, অর্থাৎ ঢাকা থেকে যারা পদ্মা সেতু হয়ে নিজের গন্তব্যে ছুটেছেন তাদের যে তীব্র যানজট, সেটি আমরা বলছিলাম যে ঠিক 6 কিলোমিটারের মতো, কিন্তু তা এখন কিছুটা কমেছে। অর্থাৎ এখনও যে যানজট সেটি 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আমাদের কাছে সকাল থেকে একটি বিষয় লক্ষণীয়, আমরা দেখেছি মোটরসাইকেল যোগে যারা নিজেদের গন্তব্য ছুটছেন তাদের উপস্থিতি খুব বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিছুটা কমেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত সড়কে যেই যানজট সেটির একটি উল্লেখযোগ্য সংখ্যক আমরা দেখেছি যে কাভার্ড ভ্যান কিংবা ট্রাক, পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে কিংবা সেটির উপস্থিতি ছিল বলার মতো। অর্থাৎ অন্যদিকে বাসের উপস্থিতি যেমনটা ছিল সেটিও কিন্তু, অর্থাৎ সব মিলিয়ে সড়কের যে অবস্থা, পদ্মা পাড়ি দিতে অর্থাৎ পদ্মা সেতু অতিক্রম করতে অনেক সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কথা বলেছি, অর্থাৎ সকাল 10টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলছে যে প্রায় 10,000 যানবাহন অতিক্রম করেছে টোল দিয়ে। অর্থাৎ এই সময়ে প্রায় 50 লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। কিছু সময় পর ঠিক 2টা পর্যন্ত কিংবা এই সময় পর্যন্ত কত টাকার টোল বা কত সংখ্যক পরিবহন গিয়েছে, অতিক্রম করেছে পদ্মা সেতু হয়ে, সেটি হয়তো আমরা জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেলা সকাল থেকে যে যানজট আমরা জানতে চেয়েছিলাম ট্রাফিক বিভাগের কাছে, তারা বলছেন রাতে যে সকল ট্রাকগুলো বের হওয়ার কথা সেগুলো যথাসময়ে বের হতে পারেনি, যে কারণে মূলত যানজটের তৈরি হয়। আর আমরা যদিও বেলা এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল চলে আসছে, এখনও দেখছি পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান যেগুলো রয়েছে সেটি এখনও যাচ্ছে। আপনারা দেখছেন যে এখন টোল প্লাজার এখানে মূলত যে 7টি বুথ থেকে টোল সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সকালে 2টি বুথে মোটরসাইকেল আরোহীদের করা হয়েছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে মোটরসাইকেল আরোহীর সংখ্যা কমেছে। আর বর্তমানে একটি বুথ থেকে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের থেকে মূলত টোল সংগ্রহ করা হচ্ছে। আর বাকি যে 6টি রয়েছে সেখানে কাভার্ড ভ্যান থেকে মূলত বা যাত্রীবাহী বাসগুলো থেকে সংগ্রহ করা হচ্ছে। এই ছিল মাওয়া প্রান্ত থেকে সবশেষ। প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবা।